Happy birthday to you. Happy birthday to you, Pooja Cheri Ma. Happy birthday to you, Pooja Cheri Ma. Happy birthday to Pooja Cheri Ma. 13 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে। চলচ্চিত্র নির্মাণের নামে 13 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবপ্রসাদ রায়ের বিরুদ্ধে। এই সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, 13 কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবপ্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এই মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি। বলেন, আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো এখন যাচাই করছি। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে 2019 সালের 15 সেপ্টেম্বর সকালে আনুমানিক 10টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবপ্রসাদ রায় নগদ 5,50,00,000 টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও 50 লাখ এবং 2024 সালের 15 মে 100 টাকার 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ 6 কোটি টাকা গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আরও 1,20,00,000 টাকা পাঠান তিনি। ভুক্তভোগী দাবি করেন, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানান ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট 13,20,00,000 টাকা আত্মসাৎ করেছে পূজা চেরির বাবা। পূজা চেরির পরিচিত ও পূর্ব সম্পর্কের কারণে টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে অভিযোগকারী মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমি আমার অভিযোগের কথা থানায় জানিয়ে মামলা করেছি, বাকিটা আদালতে গিয়ে কথা বলবো। বাবার অভিযোগ নিয়ে পূজা চেরি বলেন, আপনারা যেই অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান, বিষয়টি আমার পারিবারিক কেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই। আইনগত প্রক্রিয়া চলমান, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করে দিন।